সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাউল মিয়ার পক্ষ থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ১ নং দেউল ইউনিয়নের বেতরাইল গ্রামে খন্দকার পোল্ট্রি ফার্মে, যেখানে পোল্ট্রির পাশাপাশি মাছ চাষ করা হচ্ছে আধুনিক পদ্ধতিতে। আজকে আপনাদের জানাবো এই জায়গার পোল্ট্রি কিভাবে লালন পালন করছে এবং পাশাপাশি কিভাবে উন্নত মানের মাছ চাষ করছে। অবপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা একটি আধুনিক পদ্ধতি কিন্তু দেখতে পাচ্ছি। তারা একটি পানির পাত্রে তারা আধুনিক পদ্ধতিতে যেভাবে পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে উপরে দিয়ে সেটিং করছে মোটর দিয়ে। যখন মোটর স্টার্ট দেয়, যখন পানি দেওয়ার প্রয়োজন হয় তখন মোটরটা স্টার্ট করলে তখন কিন্তু পানির পাত্রে কিন্তু পানি অটোমেটিক চলে আসে। এতে আমাদের কি হচ্ছে, পরিশ্রম কিন্তু কম হচ্ছে এবং অল্প সময়ে কিন্তু আমরা প্রত্যেকটা পাত্রে কিন্তু পানি দিতে পারছি। তার এই আধুনিক পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি চাষ এবং মাছ চাষের বিস্তারিত আজকে আমরা জানবো আজকের এই খন্দকার পোল্ট্রি ফার্মের মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ রাখছি ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের এই ফার্মে এসে তো মনটা একদম ভরে গেছে। তো আমি যেটা আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি অন্য ব্যবসা বেছে না নিয়ে এই পেশাটা কেন বেছে নিলেন? আসলে পোল্ট্রি সেক্টরের ব্যবসাটা হচ্ছে কি, এটা হচ্ছে অনেক লাভজনক ব্যবসা। এই সেক্টরের ব্যবসাটা আপনার যেমন রিস্ক তেমন লাভ। আপনার আমরা সাধারণত যখন আপনার এই মুরগির বাচ্চা যখন আনি, যখন এটাকে বড় করি, এটা অনেক পরিশ্রম এবং অনেক মনে করেন এটা হচ্ছে রিস্ক থাকে। তো এই সবকিছু মনে করেন এই আপনার কইরা ধকল পাড়ি দিয়া যদি আপনার এই মুরগিটা উঠাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আপনার অন্য যত ধরনের বিজনেস আছে তার থেকে এর ভিতরে প্রফিট অনেক বেশি। নতুনদের ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হয়? যেমন মনে করেন আপনার রানীক্ষেত হয়, গাম্বুরো হয়, এগুলাই বেশি মুরগির আপনার রোগ বালাই বেশি, অ্যান্টারাইটিস হয়, এগুলাই মুরগিতে সমস্যা বেশি হয়। বর্তমানে আপনি কতগুলো মুরগি নিয়ে আছেন? আর আমার এই ঘরে মুরগি আছে আপনার ৪,০০০। আজকে 22 দিন। আজকে 22 কতদিন পরে সেল দিবেন? এটা আপনার 32-33 দিন হইলে সেল দেবো ইনশাল্লাহ। 32-33 দিনে আপনার ইটা আসে কত, ওজনটা আসে কত? 32-33 দিন আপনার আমি নারিশের ফিট খাওয়াই, তো আপনার এই 2100-2200 গ্রাম ওয়েট আসবে। সব ক্ষেত্রে যদি কেউ একজন নতুন উদ্যোক্তা হতে চায় আপনার মধ্যে, যে আপনি যে পোল্ট্রির পাশাপাশি আপনি যে পাশে মাছ চাষ করছেন, এই পদ্ধতির আইডিয়া আপনার মাথায় আসলে কি? আসলে আমি তো আমার মানে এইটা ছিল আমার বাবা ছোটবেলা থেকে উনি করতো যে আমি একটা খামার করবো, একটা পুকুর করবো। সেই জন্য আস্তে আস্তে মনে করেন একটা খামার করছি, খামারের সামনে ছোট্ট একটা পুকুর করছি। এই পদ্ধতিটা আসলে অনেক অসাধারণ লাগছে। তো সব ক্ষেত্রে আপনার কাছে নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের মধ্যে আপনার পরামর্শটা কি, যে নতুনদের জন্য? নতুনরা এখন বর্তমান যুগে যে আপনার নরমালি কোম্পানির যে চাকরি করে স্যালারি পায়, ওই স্যালারি দিয়ে সংসার চালানো খুবই কষ্ট। একজন ছেলে যদি উনি একটা বেসরকারি চাকরি করে, যে টাইমে আপনার মনে করেন যে আপনার ডিউটি করে, ওই টাইম যদি এই পোল্ট্রি সেক্টরের বিজনেসের ভিতরে যদি উনি যদি শ্রম দেয়, খামারে যদি শ্রম দেয়, তার থেকে অনেক লাভজনক। আপনার 1000 মুরগিতে আপনার অনেক সময় হয় এমন কি কাঁচামালের বিজনেস, এমন সময় আপনার মনে করেন 50,000 60,000 টাকা ওই বিজনেস থেকে কামাই হয় এবং 30-40 হাজার টাকা ইনকাম হয় প্রতি মাসে। তাহলে আমি সাজেস্ট করি যে এই মুরগির ব্যবসা ওই আপনার নরমালি চাকরি করার থেকে এই ব্যবসা করা অনেক উত্তম, মানে ভালো আর কি। অনেকে বলতে শুনি যে পোল্ট্রির সেক্টরটা হচ্ছে জোয়ার মতো, যে লেগে গেলে প্রফিট, না লেগে গেলে লস। জি জি জি। এরকম কি আপনার সম্মুখীন হতে হয়েছে কিনা? না, আমি আজ পর্যন্ত আসলে এরকম হয়নি আমার। এই আসলে আমরা তো অনেক পুরানো বিজনেস করি, এটা আমার ওই বাড়িতেও যখন আমাদের বাড়িতে চকচল ছিল, তখন হইতেছিল আমরা ওই আব্বা আম্মা ওইখানে আপনার খামার ছিল ছোট একটা, ওখানে খামার করতো। তখন থেকে আমরা আর কি এটার সাথে জড়িত এবং মনে করেন তখন থেকে আমাদের হইতেছিল অভিজ্ঞতা, আস্তে আস্তে ছোট থেকে অভিজ্ঞতা হয়ে উঠছে আমাদের এটার বিষয়। তো এতটা আর কি আমাদের ঝুঁকিপূর্ণ হতে হয় না। তারপরেও আপনার এটা তো আপনার হইতেছিল ওই আত্মা ধরে জিনিস, আপনার এটার ভিতরে হইতেছিল হয় আপনার রিস্ক আছেই, তারপরে অসুখ বিসুখের আল্লাহর কথা। তো সুপ্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন আমার ভাইয়ের মতামতে, যদি কেউ চাকরি সেক্টর থেকে বেরিয়ে যদি কেউ এই সেক্টরে ঢুকতে পারে, রিস্ক থাকলেও আপনার প্রফিটটা অনেক বেশি আছে। এর মধ্যে যে আপনারা যে দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু খোলামেলা পরিবেশে মুরগি কিন্তু লালন পালনের সুবিধা বেশি এবং বিভিন্ন জিনিস কিন্তু আমাদের মোকাবেলা করতে হয়। কিন্তু বাইরে যে পদ্ধতিতে দেখছি যে মুরগির পাশাপাশি আমার পাশে দেখতে পাচ্ছি মাছ চাষ পদ্ধতি, এই পদ্ধতি ফলো করেও কিন্তু আপনি একজন উদ্যোক্তা হতে পারেন।